নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকেও কিন্তু একটা রেসিপি ভিডিওই বলতে পারো নিয়ে এসেছি তোমাদের জন্য। কাঁঠালের পিঠা বিনা তেলে, মানে একদম কলা পাতায়। পিঠাটা খেতে যেরকম নরম সফট হবে, কিন্তু খেতেও কিন্তু খুব অসাধারণ হবে। তাহলে এই পিঠাগুলো কি করে আমি বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য দেখো যে কলা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো, না ওটাতে তেল টেল কিছুই দিব না, খুবই সিম্পল উপকরণে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে। তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখবে, না দেখলে কিন্তু খুবই মিস করবে। চলো কিভাবে বানালাম দেখিয়ে দিই। পাকা পাকা কিন্তু আমি কাঁঠালের এরকম রোয়াগুলোকে নিয়ে নিয়েছি, আর কিন্তু নিয়েছি আটা, আর কলা পাতাগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই কাঁঠালগুলো যে নিয়েছি, কাঁঠালের রোয়াগুলো থেকে আমি কিন্তু বীজগুলোকে বের করে নিতে হবে, তারপরে কিন্তু বানাতে পারবো। সব কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখো, এবার এক এক করে কাঁঠালের বীজগুলো বের করে ওই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো থেকেই কিন্তু বীজগুলো বের করে দিব। আর কাঁঠালটা কিন্তু একটু নরম হলে তবেই ভালো লাগে, শক্ত হলে কিন্তু অতটা ভালো লাগবে না। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি। উপকরণ বলতে বাস এতটুকুই। এরপরে হাত দিয়ে খুবই ভালো করে একদম চটকে চটকে, মানে কাঁঠালটা যাতে খুব ভালো ম্যাশ হয়ে আটার সাথে মিলে যায়, ওইভাবে করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এতে কিন্তু কোনো রকমের জল ব্যবহার কিন্তু করিনি। ওই যে কাঁঠালটা, যে কাঁঠালের মধ্যে যে রসটা আছে ওটা দিয়েই কিন্তু হয়ে যাবে, বুঝলো? যদি কম পড়লে কিন্তু তুমি আবার একটুখানি কাঁঠাল দিয়ে দিবো, তাহলেই নরম হয়ে যাবে। এতে কিন্তু জল ইউজ করার কোনো প্রয়োজন নেই। দেখো আমার কিন্তু মাখা কিন্তু কমপ্লিট। এবার কিন্তু পিঠাগুলো এক এক করে পিঠাগুলো বানিয়ে নিব। চলো কি করে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। ওই প্রথমে উনানটাকে জ্বালিয়ে নিলাম, এরপরে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। এরপরে ওই যে কলা পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, ওটাতে সামান্য একটু পাতাটাতে একটু তেল লাগিয়ে, ওই একটু লাগালাম, ওটা থেকে কিন্তু দুটো পাতাতেই লাগিয়ে নেব, কারণ আমার একটা পিঠা বানাতে কিন্তু দুটো কলা পাতা লাগবে। এইভাবে সবগুলোতেই আমি একবারে আগে মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ তাহলে বানাবো আর ভাজবো একসাথে, তখন কিন্তু আমার সুবিধা হবে। নাহলে একটা কলা পাতায় তেল মাখাও, আবার পিঠা বানাও, আবার তেল মাখাও, এভাবে কিন্তু নিজে বিরক্ত হবে। তারপরে যে দেখো সামান্য একটু নিয়ে ব্যাটারটাকে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে ওই যে তাওয়াটা যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম, হ্যাঁ দেখো খুব ভালো করে তাওয়াটাতে বসিয়ে দিয়ে তারপর ওই আরেকটা কলা পাতা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, তাহলে মানে ওই পিঠাটা যে ওটা কিন্তু আরেকটু ছড়ে কিন্তু আরও পাতলা হবে। এভাবেই কিন্তু ওই যে ঢাকা দিয়ে দিলাম, তারপরে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে করে ভেজে নেবে। দেখতে পাচ্ছ আমি কীভাবে ভাজছি। দেখো কলা পাতাটা যখন হালকা পুড়ে গেছে, তখন ভাববে যে এটা পিঠাটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। দেখো আমি নামিয়েও নিলাম। তারপরে কিন্তু এইভাবে করে আরও বাকি পিঠেগুলোও কিন্তু ভাজবো। এই যে দেখো আবারও বসিয়ে দিলাম, সবগুলো কিন্তু বসিয়ে দিয়ে কলা পাতাটা ঢাকা দিয়ে হাত দিয়ে একটু সামান্য চেপে তারপরে কিন্তু থালা দিয়ে ঢেকে দেবো। আর যে কলা পাতাটা ছিল ওগুলো কিন্তু জ্বালানি হিসাবে আমি ব্যবহার করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখো আমার পিঠাটা কত নরম, কত সফট হয়েছে। দেখো এটাও কিন্তু হয়ে গেল, এটাও নামিয়ে নেব। দেখতে পাচ্ছ, একটা বানাবো আর একটা এইভাবে করেই করবো। এই জন্য কলা পাতাগুলো আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম, আর একটা ভাজা হতে হতে কিন্তু আরেকটা রেডি করে রাখছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আমার সব পিঠাই ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো এবার কিন্তু আমার সব ভেজা হয়ে গেলো। দেখো একটা ভেঙে তোমাদেরকে দেখিলাম, না ভেতরে কাঁচা আছে না কিছু, কত সুন্দর ভাজা হলো আর কতটা সফট। এটা খেতে একদম মুখে দিলে মনে হচ্ছে মিলিয়ে যাবে।
তোমরা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো, একবার খেলে নিশ্চয়ই আরেকবার বানানোর ইচ্ছা হবে। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।